মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রান্নাটা একটু অন্যরকম, কারণ সবজির ভীষণ দাম। আর বাড়িতে একটা পেঁপে গাছ আছে, সেরকম পেঁপে হয় না, তো পেঁপে তুলে নিয়ে এসেছি, ছোটো ছোটো পেঁপে। আর মুসুরির ডাল একদম চাপড়ি করে ছোট ছোট করে ভেঙে, তো বড়া করে করে মানে ভেঙে ভেঙে তারপরে ঝোল করেছি। আর এখানে পটলগুলো, একটা পটলকে 4 টুকরো করে সেটাকে বেসন টেসন দিয়ে সব কিছু দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর ছেলের জন্য এখানে একটু পাস্তা করে রাখছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা রান্নাঘরটা দেখছে অন্ধকার, কারণ রান্না কমপ্লিট হয়ে গেছে। 8টার সময় উঠেছি, তো এখন বাজে 9টা 10। যাচ্ছি ছেলের স্কুলে, রেডি হয়ে নিয়েছি দেখো। আর এই যে ব্যাগটা নিয়েছি, এটা হচ্ছে মায়ের। তো ওর স্কুলে আজকে এসে আছে, মানে প্যারেন্টস মিটিং আছে, তার জন্য যাচ্ছি। তো চলো, ওর বাবা দিয়ে আসবে বললো, এবার জুতাটা পরে নিতে হবে তাড়াতাড়ি। তো ছেলের স্কুলে চলে এসেছি, কেন ডেকেছে সেটাই আজকে বলবো তোমাদের। তো দেখা যাক, এই যে আমরা ওয়েট করছি এখানে, তো এক একজন বাচ্চাকে নিয়ে তার মারা ওয়েট করছে, আর ওখানে রোল নাম্বার অনুযায়ী ডাকছে। কিন্তু ওদের সেকশনে দেখছি মানে যে আগে আসছে সেই ঢুকছে, রোল নাম্বার ওয়াইজ হচ্ছে না আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি প্যারেন্টস মিটিং, আর সেরকম কিছুই করলো না ম্যাডাম, বললো হচ্ছে একটু কথাবার্তা বলে আর একটু বানান টানানগুলো ভুল হয়, এগুলোই বললো। এখন বাড়ি যাচ্ছি, ওর বাবাকে ফোন করলাম, বাবা তো দোকানে চলে গেছে, এখন বললো টোটো করেই চলে যেতে। এই যে, তো আমরা যাচ্ছি টোটো করেই। আর বাড়িতে তো রান্না টান্না একদম তাড়াহুড়ো করে কমপ্লিট করে তারপরে এসছি। তো চলো, বাড়িতে গিয়ে আবার দেখা হবে। দেখো এই স্কুলের মাঠটাতে ঘাসে ঘাস, এত ঘাস হয়ে গেছে। স্কুলটা দেখা তো বড়। বাড়িতে এসে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে, আজ মেয়ে উঠে গেছে। আর এই যে দেখো আমার রাজপুত্র, দেখেছো এর অবস্থা দেখো। এদিকে খালি গায়ে কি করছে, দুই ভাই বোন মিলে ছাদে স্নান করছে বৃষ্টির জলে। এই ছোটটাও লেগে গেছে বৃষ্টিতে স্নান করতে। আর দুজন মানে এত মজা করছে, তার মধ্যে কিছু লঙ্কা ছিল, পাকা লঙ্কাগুলো সেগুলো তুলে নিল। আর যতবার বলছি নিচে যেতে, মানে স্নান করে নিচ্ছে। এখানে দেখো সর্দি লেগে যাবে, কয়দিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা, এবার জ্বর সর্দি হলে আরেক বিপদ। তারপরে ঘরে নিয়ে এসে দুই ভাই বোনকে জামা টামা চেঞ্জ করে, ওই দেখো ছেলে ওখানে পড়ে গেল, দেখেছো স্লিপ কেটে। ওখানটায় বারান্দায় জল আছে, ও বুঝতে পারেনি। আর সাদা টাইলস তো মানে বোঝা যায় না জল থাকলেও, যতক্ষণ না পড়ে যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। তো তারপরে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তার মাঝখানে তোমাদের সাথে দেখা হয়নি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে 7:30-8টা বাজে। আমি ভাতটা বসিয়ে দিলাম একটু আগেই, কারণ ছেলের খিদে পেয়ে যাবে। এর জন্যে ওর আজকে আর্ট ক্লাস আছে, মানে কি বলে ম্যাডাম আসবে বাড়িতে, তো আর্টগুলো করে নিয়েছে। তারপরে দেখো সন্ধেবেলায় অনেকগুলো বাসন জমা হয়ে যায়, বাসনগুলো এই এটা সেটা মানে পাস্তা করেছিলাম দেখেছিলে, সে পাস্তা টাস্তা খেয়েছে, অনেকগুলো বাসন হয়ে গেছে। সবাইকে চা দিলাম, ওদের ম্যামকে দিলাম। তো আর মেয়ে কী করছে বলো তো, বারবার করে ওরা উপরের ঘরে আর্ট শিখছে, তো বারবার করে নিজেই একাই চলে যাচ্ছে। একবার তো উঠে গেছিলো, তো খুব রিস্কের মধ্যে থাকি যে কখন পড়ে যায়, এটা তো সাথে সাথে থাকি, কিন্তু একা উঠতে পারে, এটাই আর কি। তো বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম। তারপরে দেখি আজকে কিছুটা ঝোল কম আছে, মানে রাতের হবে না সবার আর কি, তার জন্য আমি মিষ্টি কুমড়ো আর একটু আলু সেদ্ধ দিলাম। তো ছেলে আর ছেলের বাবার দুজনেরই হয়ে যাবে। আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখলে পরে ওদের আর কিছু লাগে না, সাথে যদি একটা ডিমের পোচ হয় ভালো, কিন্তু ডিম তো নেই ঘরে, ওরকম করেই খাওয়া হবে আর কি, শুধু আলু সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো ঘরটারগুলো একটু গুছিয়ে রেখেছি, একটু পরে দেখবে
ঘরের অবস্থা কি, কারণ একটু পরে আসবে সব, মানে ছেলের বন্ধু বান্ধবীরা সব এসে ওরা আধা ঘন্টার মতো খেলবে, তারপরে ওরা বাড়ি যাবে। তো তখন এই ঘরের অবস্থা দেখবে। আর এই যে আমার সোনামা দেখছো, এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে। কার একটা ভাঙা চশমা নিয়ে এসছে, সেটা পরার চেষ্টা করছে, না নিজেরই চশমা, এটা ভেঙে দিয়েছে। আর আমি যদি বাড়িতে থাকি তাহলে আর ওর কথাই নেই, দেখো বারবার করে আমাকে ডেকে নিয়ে ও যেখানে যাবে আমাকে সেখানেই থাকতে হবে। এক্সট্রা কোনো কাজ আমি সত্যি করতেই পারি না। বারবার করে বাচ্চাকে খাওয়াতে হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর। আর ওর ঠাম্মি দাদাইয়ের কাছে কারো কাছেই যাবে না। আর কয়েকদিন হয়েছে কি বলো তো, ওর দাদাইয়ের কাছে একদমই যেতে চায় না। দেখো ওর যা খেলনা, মানে এক গামলা আর এক বালতি খেলনা, এরকম যখনই খেলবে এরকম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসবে খেলতে, তবু মানে ওর পাশে বসে থাকতে হবে। আর এখানে ওর দাদাই একটা ওর গাড়িটা ঠিক করে দিচ্ছে, আর ঠাম্মি দেখো সিরিয়াল দেখতে মগ্ন। আর এখানে প্রচুর মানে খেলনা ছড়ানো থাকবে, আর এগুলো সব ভেঙে চুরে, মানে একটাও ঠিক পাবে না তুমি। এটার একটা গাড়ির চাকা নেই তো ওটার পাখা নেই, এরকম অবস্থা। তারপরে ওদের আর্ট হয়ে গেছে, ওর দাদাভাই দিদিভাইরা সবাই এসে ওর সাথে খেলছে। এটা ওর খুব মজার সময় একটা, মানে যখন ওরা আসে এত খুশি হয় ভাবতে পারবে না। আর ওরা যখন উপরে যায় আর্ট শিখতে, ওদের কাছে গিয়ে ও যে কী খুশি, এটা ধরবে, কালার ধরবে, নষ্ট করবে, এর খাতা নেবে, ওর ব্যাগ নেবে, এরকমই টানাটানি করতে থাকে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।